মানে এইভাবে করা যাবে দেখলাম যে এটা সে বানা ফিলিং আইব স্বাদ হইছে রেট কেমন তো একটু সারা পাঁচটা দিতে করে Antas dile que কত বার খাইছনি no, ando te mataste y গুড মর্নিং সবাই। তো সবাই কেমন আছে জানাই। আজকে একটু স্পেশাল রেসিপি রান্না করবো। নাম হচ্ছে লইট্টা মাছের পকোড়া। তো লইট্টা মাছটাকে দেখাই কারণ দেখো অবশ্যই লইট্টা মাছটি কাইটটা লইছে। আমাদের কত টাকা কেজি লইট্টা মাছ? 250 টাকা। 250 টাকা। আসলে আমি লইট্টা মাছের পকোড়া আমার ভাল লাগে, মানে অন্য কোনো খেয়ে তো একটা ভালো লাগে। তো আমি একদিকে কইলাম দিতে আধা লইট্টা মাছ আর একদিকে পকোড়া বানাবো। সো আজকে পকোড়া বানাবো লইট্টা মাছ দিয়ে। এই রেসিপিটাই তোমরা দেখবা। চলো ফটো দিয়েছিল পমফ্রেট মাছ, রূপচাঁদা, রূপচান্দা, রূপচান্দা। তোমার কইসলাম এত বড় বড় পিস আনতা না, তুমি আর বড় পিস আনছো। এরকম তো এটা কোনো মাছ কেটে দিয়া ভাপা কইলা বাবা গেলা বাবাদের তেজি খাবিটা আজকে ইয়ে কষা করে পাতে এডিটটা ভাষা রিঅ্যাকশন দাও, বেশি রিঅ্যাকশন দাও। কিতে রিঅ্যাকশন দেয় বেশি পেটা মাছ Ito yung maksar mo titibo. Ay, sutki mo titibo. শুটকির মতোই এটা মাছ একরকম শুটকি মাছ একরকম, কৃষির কাছে সব একরকম মনে হয়। Aba rusan na matay ko. হ্যাঁ Tulari mas kita ko. ওর সাথে সবাই খাইবো নি, আমরা তিনজনে পাতে না বলবো। অক্ষণে মশলা মাইখারা খোঁজার মধ্যে আর অ্যাকচুয়ালি পকোড়া বাজবো আমরা সন্ধ্যার সময়। তো মাখার সময় দেখাবো কি কি মশলা দিয়েছি, আর তারপরে সন্ধ্যার সময় বাজবো, দেখা হইতেছে একটু পরে। আমরা লইটা মাছের লিগা কিতা কিতা দেবো পকোড়ার লিগে এইটা রেডি করতেছি। ধনিয়া পাতা দেবো, আদা, রসুন, কাঁচা লঙ্কা মিক্স করবো। Tidak bisa tadi deh, hari tiba biasa. Ya, tu ini sekarang terang tahu ya, campur aja. মিক্সি করুন। একটু আদা ভাঙ্গা তামাঙ্গা করে করছি। আদা ভাঙ্গা করে করলে একটু মানে তেরো তেরা করলে একটু ভালো হয়। লইট্টা মাছ লেগে মশলা দিয়েছি। প্রথমত লবণ দেবো, পরিমাণ মতো দেবো, আর যেটুকু আর ঢাক বেসিক মশলা যেটি মানুষ ইউজ করে। আমি একটু হলুদ দিব, একটু লাল মরিচের গুঁড়ো দেবো, একটু দেব জাস্ট ফ্লেভারের লেগে। এই যে লেবু দেবো একটু, সেটা একটা জুসিনেস হয় বইটার মধ্যে। এটি তো দিলাম, এবার দেবো একটা ডিম। দিক হয়। এবার দেবো আমি যে মশলাটা রেডি করছি, এই মশলাটা এর মধ্যে আছে এই আদা, তারপরে রসুন, তারপরে ধনিয়া পাতা, কাঁচা লঙ্কা আছে, এটা দিয়ে দেবো। তারপরে আর একটু সাদা তেল দেবো, জাস্ট
একটু যেমন এই যে 1 চামচের মতন কর্নফ্লাওয়ার, সবগুলো মাইক খারাপ হয়। একটু জল জল হইতেছে কারণ আর আমরা ওখানে এটা মেরিনেশন রেখে দেবো, রাখলে তারপর এটা জুসি হইব একদম। তারপরে বিকালবেলা আমরা কর্নফ্লাওয়ার মাইখা আবার তারপরে ইয়ে করব, ভাজো পকোড়া। দই এক্ষণে লিখে একটু কই বাস, আবার দেখা হইতেছি বিকালবেলা। আমরা বললাম তখনই উপরে বানাইতে প্রায় 4-5 ঘন্টা এটা মেরিনেট হয়েছে, সকালবেলা যখন রাখছিলাম এটা। তো এখন পকোড়ার লিগে ব্রেড ক্রামস বানাবো, তার লিগে একটু আনলাম ব্রেড। এটারে মিক্সিতে দিয়ে গুঁড়া বানাবো, তারপরে এটারে একটু টালুম, হালকা একটু গরম করুম, তারপরে ক্রাঞ্চি। এই যে আমরা ব্রেডটা আনছি, এটা ওখানে একটু একটু ছিঁড়া দিয়ে একদম সফট ভাই ব্রেডটা, এটাকে একটু খাই হলেই ভালো লাগতেছে। মিক্সি করে হলেই এই দেখো, এই দাঁড়া দাঁড়া হয়েছে এটা, বাস এগুলো দিয়ে দিই। হ্যাঁ কোভিড নাম কি তার না কিন্তু দেখতো দেখতাম সেটা কি তার সকালে সকাল না সত্যি বিকালবেলা আমার রান্না সব খাইলি সত্যি একলা। আমি বলছি বয়স অনুযায়ী যে তুমি সব খাইছো, আমার কয়েকবার একটু দিলি না। এটা যেমন করে সবটা করে গেলে তারপর দেখাইতেছি। একটু তেল একটু গরম তেল দিয়ে দিই, একটু গরম আস্তে আস্তে গরম। তো তারপর ধীরে একটু তাওয়ার মধ্যে গরম করে দিই। যাই হোক আমরা তাওয়াটা একটু হালকা গরম করে দিচ্ছি, যেটা একটু রোস্ট করে এলাম। ব্রেড ক্রাম্স একটু ক্রাঞ্চি করে একদম পকোড়া শুনবো ক্রাঞ্চি। তাওয়ার থেকে কড়াইয়ের মধ্যে দিতেছি, কারণ তাওয়ার মধ্যে ভালোভাবে এটা নাড়া যেত না। আমি তাইলে কাজ করবো কুদ্দুরা, তাওয়ার মধ্যে এটা কইতাছি না ভালোভাবে, তাহলে এবার কড়াইয়ে দিই। নিয়ে না করে এটা পুরো লিখে দেবো। যাই হোক এটা একটু ভাজা হোক, তারপর দেখা যাবে। এই যে হয়ে গেছে প্রায় ভাজা, প্রায় হয়ে গেছে। আরেকজনের শশা তুলতে রেডি হয়েছে। যাই হোক এদিকে প্রায় তেলটা গরম হয়ে গেছে, কুচি করে লেগেছে। বাস এই যে ব্রেড ক্রাম্স দেওয়া হচ্ছে পোলট্রি। দেখো কী করে দিচ্ছি। বাস কর্নফ্লাওয়ার তো 1 চামচ না অ্যাকচুয়ালি, মানে আর একটু লাগবো। আবার একটু ভালোভাবে খাইতে লাগবো। প্রচুর জল পেটে লোটে মাছ নাই, তো জল বাইরে বই, এটা বাইরে বই, কিছু করার নাই। এটা মাছের জল
মাছটা অ্যাকচুয়ালি নরম তো। হ্যাঁ ওই মাছটা অ্যাকচুয়ালি নরম। হ্যাঁ, তার লিগা এটার মধ্যে বেসনও অ্যাড করুন, কারণ এটা একটু জল জল হয়ে গেছে না, তার লিগে একটু বেসন আর একটু বছর লাগবো। হ্যাঁ হালকা হালকা এবার গিয়ে কনসিস্টেন্সিটা ঠিক আছে। এবার গিয়ে পারফেক্ট হয়েছে। অ্যাকচুয়ালি আমরা বুঝছি না, আমরা তো প্রথমবার এটা বানাইতেছি। পারফেক্ট এবার গিয়ে আরেকজনে ভিডিও অন করছে না, আমরা ভিডিওর কথা বলেছি। প্রথম আমি দেখতেছি যখন এটা দিতাম না, ট্রাই জাস্ট ট্রাই। আমার কাছে লাগতেছে এটা আমরা বেসন দিয়ে করলে ভালো হইব আরেকটু। যাই হোক, আমরা একটা ট্রাই করছি, একটু দেখলাম। প্রথমে একটা ভাজছিলাম, দেখতে তো সুন্দর হয়েছে, তারপর এটা একটু ভাঙ্গা খাইয়ে দেখলে সব ঠিক আছে, তারপর বাকি দিয়ে ভাজো দিই ভাঙো। প্রচুর টেস্ট। খাও না, সেই স্বাদ লইটা আমার একটু খাও। আমি করবো। গরম বাট ফ্লেভার ওয়াও ওয়াও, সেই স্বাদ দিচ্ছি আমরা। খায়া কো কেমন হয়েছে, একটু দূরে আমার এই শুধু একটা টেস্ট। নেক্সট কোটিং চলতেছে। একটা হাত শুকনো রাখতে হইব। অনেকটি করে এক লগে 2-3 এক লগে দাও, তারপরে দিয়ে সেটা সব তিল দিয়ে লেবা ভাজবি। 2-3 মিনিট ভাজলেই চলে। আর এদিকে ডিপ কোটিং করে করে আর এদিকে রাখতেছে ফোন করতে ব্যস্ত। কোটিং করে এলেছি সবটি। হ্যাঁ দেখ একটা ছোট্ট করে। আর এদিকে 3টা ভাজা হয়েছে, আবার তেল একটু পরিষ্কার করলাম। আর একজন আইসে খাইয়া দেখো। বাইরে ফিশ ফ্রাই বেড়ে দেবে কেমন গো, সত্যি কি জানি হ্যাঁ কি দেয়নি এত সব খেলে বাইজা লই, তারপরে খাইবা, ঠিক আছে? চলো আমরা বাজি। তেল গরম হয়েছে, এবার আমরা আমরা একটা ফটো তুলো না, এটা সুন্দর করে আমরা দাও দেখাইতেছি। এই দেখো দিতেছি, দাও দাও উপরতে দাও, এমনিতে তো দোকান বাড়ি ফিরে করছি আমরা ফিশ পকোড়া। মন খুশি হয়েছে না, ফার্স্ট টাইম মানে আমি পজিটিভ জিনিস পাই নিলাম। বেশি ভাজতে লাগতো না, 1 থেকে 1.5 মিনিট ভাজতে একদম পারফেক্ট হয়ে যাবো। কারণ এটা এমনিতে নরম মাছ, আর ভিতরে অলরেডি মশলা দিতে গেছে না, এটা 1-1.5 মিনিট ভাজতেই পারবে। ও মানে খুশি না চিকেন পকোড়া বানাইলে ওইভাবে করা যাবে, ব্রেডক্রাম দিয়ে সেই একটা সেইবেলা ফিলিং আইবে। পাটুলি খেয়ে গেছি আমরা, হ্যাঁ বাট আমরা বাড়ির পকোড়া দিবে
আসলে আমরা প্রথমবার বানাইছি, তো আমরা এতটা কনফিডেন্স না, তো তারপর কিন্তু টেস্টি হয়েছে। যে যার যার টেস্ট অনুযায়ী লবণ মরিচ দিয়ে দিলে ভালো। এই যে আমরা ভাজা হয়ে গেছে। এই এই যে আমরা পকোড়া ভাজা হয়ে গেছে না, দেখতে খুব টেম্পটিং লাগতেছে কিন্তু। এই নাও। নেক্সট নাও বাকিগুলো ভাজাভাজি শুরু করে দিই। বাহ, একদম দোকানের মতন, দোকানে চলে গেছে। কি সুন্দর আগে কিনা খাইতাম, এখন বানিয়ে খাইছি। ফার্স্ট টাইম আমি তাও আবার জীবনে প্রথমবার আমি ট্রাই করলাম। কোটা দিচ্ছিলাম একটু ফিডালি দিয়ে মিলে বানিয়েছি, অটোটাকে দিয়ে বানিয়েছি। আর এই যেটা ওই যে লুডি 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 ঝামেলা দিল খাইছি কোনোদিন। খাইছো না কোনোদিন? আমার দর করে আচ্ছা খাইব। হ্যাঁ এই তো মিথ্যা নাই দা আর কয়জন মনে লাগবে কারা কারা দিয়ে মনে করো খাইছি ওই দেখো আমার তুলবি না সেই চালু গেলে গেছে ওই 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 কি লঙ্কা গো, নতুন বউ। বাস একটা একটা করে তারা দিয়ে আগে পরিবেশন করাইতেছে, তারপরে আমরা খামু। পকোড়ায় বসছে এই ডিজাইনে মোবাইলও যত সবাই দেখে। তোরা বই কাকা দেখছি গুড। আর আর কাটা কাটা আমার ভিডিও দেখে সবাই তিরি বিয়ে লই আমার কাছে বসে। তারা কি চাহিদা আমার থেকে কি ভিডিও দেখতে তুলেছ নি খাও খাও দেখলো তাড়াতাড়ি সস দিয়ে খাও। এরপরে আমি আমার সাগর একটা ফটো তুলো না এদিকে সাদা একটা লিড দে। ওই জন্য না ব্লাড হয়েছে আছে নি বেটা আচ্ছা আচ্ছা দিব ভাই গুণ দিছে না খাও না কালকে কালকে আবার উমা আমিও ভিডিও দেখছি। প্যান্ডেল দে দোহাই কো খাইছো দেখে কেমন লাগতেছে? ভালো পিসি দিয়ে শুদ্ধ ভাষা তো ভালো ভালো, আরে ভালো হয়েছে এমনি কো। আমি বানানোর খাবার করছি মা আমার না কাটো কাল দিয়েছি স্বাদ হয়েছে দিয়ে একটু কামড় তো একটু সুন্দর এটা খাবার ফার্স্ট টাইম খেতে তোরা আন্দাজ দিলে ওরা প্রথমবার খাইছো নি? আমি লুইটা মাছ খাইছি না করি কাহিনী করো যদি কেউ খাওয়া কিতাবে চাষ খাবে না করে যদি খাওয়া যায় বুঝলো টুকটা টুকটা কেউ বুঝছো না এই লবণ দিও না কেন চাট মশলা তো চাট মশলা নাই তার নাই মুখ আমার টেস্ট আছে, আমার চাকরি মশলো দিছ এটা সামনে তুই লেলে দে স্বাদ লাগবে নি হুদা মাছটা গরম দে রুটি দিতে হয়ে কালকে প্লেট খালি নেক্সট একদিন আইতেছি অন্য একটা কিছু করলে টাটা।